টুকরো টুকরো প্লেটস, এই প্লেটগুলো মুভ করছে। এই মুভগুলো কখনো এরকম মুভ করে শিয়ার মুভমেন্ট, কখনো কনভার্জিং, কখনো ডাইভার্জিং, এবং এই মুভমেন্টের সময় যখন ঘর্ষণ হয় নিচের দিকে যায়, এনার্জি অ্যাকুমুলেট করে, এনার্জি রিলিজ হলে ক্যাপে উঠে। কোন জায়গায় হচ্ছে, ভূমি কিরকম, সাবসারফেস রক্স কন্ডিশন, শিলার অবস্থায়, এগুলো টেকনিক্যাল আছে। আমরা টেকনিক্যাল দেশে বিদেশে যখন বক্তব্য রাখি এইগুলো বলি। আমাদের বন্ধুরা আপনারাও সচেতন, আমাদের দেশে হতে পারে, কারণ আমাদের উত্তরে হিমালয়, দক্ষিণ পূর্ব দিকে আমাদের বার্মিজ প্লেট, ইন্ডিয়ান প্লেটে এখানে মধ্যে সংঘর্ষ হচ্ছে, আর উত্তরে ইন্ডিয়ান প্লেট ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের নিচে দিয়ে, হিমালয় পর্বত উত্থিত হচ্ছে। যেটা প্রলয়ন করে কিছু হতে পারে, যে এনার্জিগুলো অ্যাকুমুলেট করছে। তাছাড়া স্টুডেন্ট যেসব ফলস আছে দেশের ভিতরে, বললেন যে দাউকি ফল, তারপর হলো গিয়ে অন্যান্য ফলগুলো আমাদের সেন্ট্রাল বাংলাদেশে, তো এইগুলো তো আমাদের বিপদের কারণ হতে পারে। এবং স্পেশালিস্টরা, সেসমোলজিস্টরা বলেন 8 মাত্রার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে 1895 বড় বৈশাল সিলেটের বড় ভূমিকম্প, সেটা কিন্তু রিক্টার স্কেলে 7.2 সবার আই কুড রিকালেক্ট, সেটা হয়েছে। এটা যদি হয় 7 মাত্রা, ডেফিনেটলি আমাদের যেভাবে করছে অসৎ, মানুষের ইমান আমল, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা নেই, লোভ, বেশি বেশি পাওয়ার বাসনা কবর পর্যন্ত নিয়ে যাবে, ধ্বংস ডেকে আনছে। এই যে যারা এগুলো বানানোর মহৎ দায়িত্ব, সবার কথা বলছি না, ভালো আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে এই রাজুকের নগর ভবনগুলোতে যান, আল্লাহ দিলে কিছু দিয়ে যেত হবে, সেগুলো অফিসিয়াল না, এবং বালিশের ভিতরে, তুষকের ভিতরে টাকা পাওয়া যায়, মাঝে মধ্যে ধরাও পড়ে। একজন মানুষের কত টাকার দরকার? আমরা রিটায়ার করছি, এগুলো যে বলছি এত টাকা, হারিকেন জ্বালিয়ে হাত পাকে দিয়ে চলেছি। এখন ফ্যান এসি আছে আমাদের বাড়িগুলোতে, বেশিরভাগই আমরা মধ্যবিত্ত। তা হালাল যেটা এখন বাঁশ দিচ্ছে রডের পরিবর্তে, এগুলো আমার কথা না। এবং বেদনার ব্যাপার হলো সরকার, আমি সরকারকে বলবো, তাদের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভালো মানুষ আছে, তারা কখনো স্পেশালিস্ট হিসেবে শাকিরকে স্মরণ করবে না। আব্দুর রবকে বলবে উনি তো অন্য পার্টির সমর্থক, বলে মাঝে মধ্যে। এখানে পার্টি টাটি না, এখানে হিন্দু, বুদ্ধ, মুসলিম কেউ না, সবাই যারা যারা স্পেশালিস্ট, এক্সপার্ট, তাদেরকে ওই জায়গায় নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। এইভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই যে অপরিকল্পিত নগরায়ন, আধুনিকায়ন, তারপর হলো কি যে ট্রান্সপোর্টেশন যাবে, অগ্নিকাণ্ডে বলছে বেরোবে কোন দিকে, এই গ্যাসগুলো সবগুলো গিয়ে আগুন লেগে যাবে, সারা শহর দাউ দাউ করে জ্বলবে। একটা বলে না যে এই ইনফার্নো, একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে ঢাকা মহানগরী। মানুষকে কে বাঁচাবে? রাস্তাঘাট অপরিকল্পিত, চিকন রাস্তাঘাট, ফায়ার সার্ভিসের যেগুলো সার্ভিসেস গাড়ি, এগুলো চলতে পারবে না, যেতে পারবে না। এই জন্য পরিকল্পিত নগরায়ন, প্রিকন্ডিশন। 2 নম্বর হলো কি যে নগরের বাসিন্দাকে ছড়িয়ে দিতে হবে যে কেন ঢাকার মধ্যে, মানে এখানে মধ্যে 50 লক্ষ গার্মেন্টস কর্মী, গার্মেন্টসগুলোকে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, যোগাযোগ ব্যবস্থা ভালো করে, তাহলে তো কি হতো, এত মানুষ এখানে বিপদে থাকতো না, হালকা হতো। এই জন্য ইন্টিগ্রেটেড, সমন্বিত নগর পরিকল্পনার সঙ্গে সঙ্গে ওয়েল কোঅর্ডিনেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ডেভেলপ করতে হবে। তো এইটাই হলো কি একটা 2 নম্বর, যে লোক যেখানে এক্সপার্ট, তাদের পরামর্শ নিতে হবে, এবং এখানের মধ্যে রাজনীতি লাগবে না। দেশকে ভালোবাসতে, জনগণের স্বার্থে মানুষকে আমাদের বাঁচতে হবে। আমরা একটা মানে বিস্ফোরণ মত, যে যেটা মেয়াদি বোমার উপর আছে, ভূমিকম্পের বোমা বলেন, অগ্নিকাণ্ডের বোমা বলেন,
যে কোনো ধরনের ডিজাস্টার খুব ইমিনেন্ট, যে কোনো সময় এটা হতে পারে, কালকে হতে পারে, আজকে কয়েক মুহূর্তে পরে হতে পারে, আবার এটা 10-20 বছরের মধ্যে হয়। ওইগুলো রেকারিং পিরিয়ড আছে। 1897 হলে 7 বছরের রেকারিং পিরিয়ড 1997, অর্থাৎ 2000 সালে এখন হয়ে যাওয়ার পর কিছু বিলম্ব হচ্ছে। আল্লাহ রহম করছেন, অনেক এখানের মধ্যে আল্লাহ প্রিয় বান্দা আছে এবং অনেক গরিব দুঃখী, আমরা বেশিরভাগ মানুষ গরিব দুঃখী। কিন্তু এই যে ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশনের ফলে যা হয়েছে, এখন তো মডেল মানে জিওলজিক্যাল সেসমোলজিক্যাল মডেলও বানাচ্ছে। তারা মোটামুটি এটা প্রেডিক্ট করা কঠিন, স্পেশালিস্টরা বলেছেন, কিন্তু মডেলের সাহায্যে ইউএসএতে, তারপর ইউকেতে গবেষণা হচ্ছে, জার্মানিতে, জাপানে বিশেষ গবেষণা হচ্ছে। তারা রেকারিং পিরিয়ডগুলো স্ট্যাটিস্টিক্যালি তারা মোটামুটি বলতে পারে 5-10 বছরের এডিকশন। এই হিসেবে আমাদের এগুলো এক্স্যাক্টলি, তো এগুলো স্পেশাল টেম্পোরাল ডেটা অ্যানালিসিস করে এগুলো আমরা 5-10 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর মানে 6.5 থেকে 7.5 মাত্রা, এমনকি কেউ কেউ বলছে 8 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প সম্মুখীন হতে যাচ্ছে। এই জন্য প্রিপেয়ারনেস আমাদের একটা আছে। রেড ক্রিসেন্ট, আমি চেয়ারম্যান ছিলাম, গর্বিত, অত্যন্ত মানুষের মানব সেবায় তারা কয়েকবার নোবেল প্রাইজ, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। কিন্তু বেশিরভাগ এখানে রাজনীতিকরণের মাধ্যমে তারাও জানে যে সততা বা কিসের এই গরিব মানুষ আব্দুর রব, সেখানে তারা সবাই বলে যে একটা নজির স্পটলেস আল্লাহর কাজ করে আসছে 2 বছর, কিন্তু কোনো দাওয়াত দেয় না। আমার ফটোটা হটিয়ে দিয়েছে, কি জন্য? বলে যে উনি তো এক বিশেষ রাজনৈতিক দলের বাবা পড়েন। কেয়ারটেকের সময় নিরপেক্ষভাবে রেড ক্রিসেন্টের বৈশিষ্ট্য হলো অ্যাপলিটিক্যাল, মানে নন পলিটিক্যাল, কিন্তু ওখানের মধ্যে ঘুষ আর লোভের লেলিহাত জিব্বা লক লক করে। আমি যে ওইগুলো দমন করেছি, তোরা বলছে স্যার আপনার জনপ্রিয়তা হারিয়েছেন, এত কঠোর, আমাদের কিচ্ছু খাইতে দেন। এই খাওয়ানটাই হলো কি আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে। আল্লাহ কুরআন পাকে বলেছেন বেশি বেশি পাওয়ার বাসনা তোমাদের কি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কখনো নয়, শীঘ্রই পাকড়াও করা হবে এবং নিক্ষেপ করা হবে জ্বলন্ত উনুনে। যে আমাদের সেই পাপ এবং সেই যে আমাদের লোভ লালসা হিংসা জিজ্ঞাসা, এই দেশকে ভূমিকম্পের প্রয়োজন হবে না, নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আসুন এই জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সম্বিত ফিরে আসুক কল্যাণের জন্য। ডিজাস্টার থেকে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব, প্রস্তুতিকরণ, এই যে বললেন ওয়েল কোঅর্ডিনেটেড, যে রেড ক্রিসেন্ট সোসাইটি, তারপর এখানে ফায়ার সার্ভিস, তারপর বুয়েটের যেসব ডিপার্টমেন্টস আছে, ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফি, জিওলজি ডিপার্টমেন্ট, এদের সমন্বয়ে সরকারের উদ্যোগে খুব সুন্দরভাবে আমরা একটা সমন্বিত জাতীয় ডিজাস্টার প্রিপেয়ারনেস প্রোগ্রাম করতে, জাতীয় ডিজাস্টার ওয়েল কোঅর্ডিনেটেড, সেখানের মধ্যে বুয়েট থাকবে, ঢাকা ইউনিভার্সিটি থাকবে, তারপর অন্যান্য যেসব সংস্থা এবং ব্যক্তি আছে স্পেশালিস্ট, তাদেরকে ডেকে নিয়ে যদি করা হয়, তাদের পরামর্শ গভর্নমেন্ট নেবে। এখন বললাম না যে ইকোনমিস্ট বাংলা সাহিত্যে পড়েছে, বাংলা সাহিত্য কবিতা বেশাকি হামারি দুঃখের নাহিক এ মাহ ভালো ধরা ভালো শূন্য মন্দির মন, তাকে নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে সে সচিব হয়েছে, সে হলো কি এক্সপার্ট স্পেশালিস্ট ডাইরেক্টর। তা আমি বললাম বাবা তুমি তো আমাদের বাংলা ছাত্র, তুমি এখানে বলে স্যার পলিটিক্যাল বুঝেন না, মন্ত্রী সাহেব আমার আত্মীয় আমাকে দিয়ে দিয়েছে, তো এই ব্যাপারটা তো মানুষকে মেরে ফেলবে। ডিজাস্টার কি জানে, সাকিবকে মেজর সাকিবকে সে দাঁড়িয়ে রেখে দিচ্ছে, সে হলো কি পরিত্যাজ্য। আব্দুর রব কোন রাজনৈতিক দ্বন্দ্ব আছে, এইরকম করে দেশকে বাঁচানো যাবে না, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। হিংসা জিজ্ঞাসা রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মমতা ভালোবাসা জাতিকে বাঁচানোর জন্য আমরা একটা সংকটাপন্ন এই নগরবাসী, শুধু ঢাকা কেন, চিটাগাং, সিলেট, রাজশাহী, বড় বড় সব নগরী বিপদ সংকটাপন্ন, সব জায়গাকে বাঁচানোর জন্য আমাদের সমন্বিত ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়েল ইন্টিগ্রেটেড একটা উদ্যোগ নিতে হবে। এটা জাতীয় উদ্যোগ, সরকারকে সেই উদ্যোগ নিতে হবে। সেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকবে,
যারাই এক্সপার্ট, যারাই কিছু দিতে পারবে জ্ঞান, তাদেরকে সেখানে আসতে হবে। এবং কমিউনিটি যে রেস্কিউ অফার প্রিপেয়ারনেস, ডিজাস্টার প্রিপেয়ারনেস, কমিউনিটিকে ইনভলভ করে, কারণ কমিউনিটি এইগুলো 90 ভাগ 80 ভাগ মানে কাজ করে দেবে, সরকারকে সাহায্য করবে। সরকার তো আমাদের সরকার হওয়া উচিত, আমাদের সরকার। সুতরাং সেখানের মধ্যে সরকার, জনগণ, সরকার, কমিউনিটি, তাদের মধ্যে তো কানেকশন হয় স্বাভাবিক, বাঞ্ছনীয়। তো সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে আমরা এই জাতিকে রক্ষা করার জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শ্রোতৃমণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অংশগ্রহণকারী বিদগ্ধ, জ্ঞানী এবং স্পেশালিস্টদেরকে আমার সভাপতি হিসেবে এই আজকের আয়োজকদের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে এইরকম সেমিনার, এই প্রতিষ্ঠান, আজকের যে গ্রিনপিস সোসাইটি, আমি তাদেরকে আহ্বান করব প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টার, নগরী, মহানগরীতে গ্রিনপিস মুভমেন্ট হিসেবে ছড়িয়ে দিতে হবে। ইঞ্জিনিয়ার আলামিন সাহেব এবং এখানের মধ্যে আমাদের যেসব বন্ধুরা আছেন, হাবিজ সাহেব, ওনারা এই উদ্যোগ নেবেন। আমরা সার্বিকভাবে আমার মানে শিষ্য প্রিয়ভাজন এবং শ্রদ্ধ মেজর শাকিল সাহেবকে আমি আহ্বান করব, এবং আমার অনুপ্রতিম আরেকজন ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট ডক্টর জাহাঙ্গীর, তাদেরকে বলবো যে ওনাদের এই গ্রিনপিস মুভমেন্টে যেন সবাই আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।